আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য। ক্যাপশন দেখে বুঝতেছো টপিক হইতেছে ওয়ান শট। ওয়ান শট সিকিউ, তারপরে আসলো ওয়ান শট এমসিকিউ। এবং এইটা আসলেও যে আমাদের জন্য উপকারী কিনা এইটা না ভাইবেই এইচএসসি স্টুডেন্ট দেখলো নতুন একটা কিছু কম সময় মোটামুটি একটা কভার দেওয়া যায়, পুরা ঝাঁপায়া পড়লো ওয়ান শটের উপর। সৃজনশীল সিকিউ সলভ, এমসিকিউ সলভ, হ্যাঁ 2 ঘন্টার মধ্যে একদম 100+ কমপ্লিট। মানে অধ্যায় দফা রফায় সেই থাম্বনেল সেই ক্যাপশন দিয়ে এরকম ক্লাস ধরো দেওয়া হইলো। অ্যান্ড আলটিমেটলি স্টুডেন্ট খুব খাইলো, কয়েক বছর খুব খাইলো। যখনই মারা খাওয়া শুরু করলো সেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ থেকে। এখন এইচএসসির আগে এই যে ওয়ান শট নিয়ে যে হাইপ, ঠিক আছে ভালো কথা, প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। এখন তোমার কোনটা জরুরি, ওয়ান শট কি আদৌ তোমার কোনো উপকারে আসবে কি আসবে না, এটা বললাম তোমার আগে হিসাব করে তারপরে ওয়ান শটের দিকে আগাইতে হবে। ঠিক আছে, তুমি দেখবা যে মোটামুটি যখনই এইচএসসি পরীক্ষার আগে প্রত্যেকটা স্টুডেন্টের অনলাইনে কোনো না কোনো একটা রিভিশন কোর্সে অ্যাড থাকে। আচ্ছা, তাহলে রিভিশন কোর্স হলো, তার একটা রিভিশন কোর্সে আছে। তা আবার তারা দেখবে যে প্রচুর পরিমাণে ফ্রি ওয়ান শট ভিডিও দেওয়া হচ্ছে, সিকিউ অ্যানালাইসিস, সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস। হ্যাঁ, যে এই 100 MCQ, এই 200 MCQ, এই 2 ঘন্টায় এই অধ্যায় শেষ, এরকম অনেক ক্লাস দেওয়া হবে অনলাইনে। এটা ট্রেন্ডি, প্রতি বছরই দেওয়া হয়, দেওয়া হচ্ছে, দেওয়া হবে। এখন ওয়ান শটের বিষয়টা হচ্ছে, আমি যদি মনে করি একটা স্টুডেন্টকে হেল্পের চাইতে ক্ষতি বেশি করতেছে ইন সাম কেসেস। এখন তুমি তোমার লেভেল বুঝে ওয়ান শট করতে হবে। এখন কিভাবে বুঝবা যে ওয়ান শট তোমার জন্য ভালো হইতেছে না খারাপ হইতেছে? দেখো, আমিও তো বায়োলজির ওয়ান শট নিছি। ওয়ান শট কাদের জন্য তোমার বুঝতে হবে। ধরো তুমি একটা অধ্যায় ভালোভাবে পড়ছো, কিংবা একটা অধ্যায় থেকে তোমার যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তুমি পারো, মানে করতে দিলে পারবা, বা 1-2 বার দিন রিভিশন দিলে তুমি পারবা। এটা বুঝো, রিভিশন দিলে তুমি পারবা, তাইলে তোমার জন্য ওয়ান শট উপকারে আসবে। আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে যাদের জন্য ওয়ান শট উপকারে আসবে, সেটা হচ্ছে ভাই কোনোভাবে পাশ করায় দিতে দেন। মানে আমাদের +A+ GPA 5 সংখ্যা তো কম, ওইদিকে GPA 5 যারা পাবে না তাদের সংখ্যা বেশি। তাহলে ক্লাসের ভিউ যদি ওয়ান শট দেয় তাহলে কার বেশি হবে? অবশ্যই ওয়ান শট ক্লাসের ভিউ বেশি হবে। কারণ কি, ওয়ান শট ক্লাস বেশি স্টুডেন্ট রিচ করবে। কারণ অনেক স্টুডেন্ট চাচ্ছে যে আমি পাশ করলেই হচ্ছে, আমার মোটামুটি একটা পয়েন্ট প্যালি হইতেছে, ঠিক আছে। তো ওয়ান শট দেখে দিলে তো খুব কম সময়ের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা অধ্যায় পড়া হয়ে যাইতেছে। কিন্তু এই ওয়ান শটের ইফেক্সিটা কম। এক নাম্বার বুঝো, তোমার যদি একটা অধ্যায় ভালোভাবে পড়া আগে হয়ে থাকে, দেন তোমার কাছে এই মেন্টাল সেট আপটা থাকে যে না, তুমি যদি রিভিশন দাও তাহলে তুমি মোটামুটি এই কভার করতে পারবে অধ্যায়, তখন তোমার ওয়ান শটটা কাজে লাগবে। ওয়ান শট একটা রিভিশনের মতো, ঠিক আছে। তো তোমার এছাড়া তোমার আসলে ওয়ান শট উপকারে আসবে না। 1-2 নাম্বার কথা হইতেছে যে অনলাইনে ওয়ান শটটা কতটা কোয়ালিটিফুল। সব প্ল্যাটফর্ম, সব টিচারের ক্লাস তো সেম না। অফলাইনে যেরকম সব টিচারের ক্লাস সেম না, অনলাইনেও সেখানে ক্যাটাগরি আছে। যে বস্তা পচা খাবার, বাসি খাবার কে খাওয়াইতেছে আর কে অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে, এটা বললাম তোমাদের বুঝতে হবে ভাই। কথাটা বুঝছো, ভালো সার্ভিস দিয়া ওয়ান শট নেওয়া খুব ইজি, ঠিক আছে। কয়টা স্লাইড নিয়ে এসে 1 ঘন্টা গ্যার করলে ওয়ান শট হয়ে গেল। বাট অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় পারার মতো করে তোমাকে রেডি করা সার্ভিসটা দেয়, এটা হার্ড, এটা অনেক হার্ড। সো যদি ওয়ান শট করাই লাগে, ধরো আমার মতো এরকম পাবলিকের ওয়ান শট করো না। করলে যারা হাইলি রিকমেন্ডেড বড় বড় ভালো ভালো ভাইয়া আছেন, ঠিক আছে, যেমন ম্যাথের কথা বললে রাকিব ভাই যদি বলো, ঠিক আছে, তুষার ভাই আছে, হ্যাঁ, এদের বেলায় কি হচ্ছে, এরা আসলে কেমিস্ট্রি বেলায় সৈকত ভাই আছে, তো এরা আসলে খুব এক্সপার্ট এই জায়গাটায়। তাদের তুমি ওয়ান শট ক্লাস করো, মানে চ্যাংরা পোলাপারের ওয়ান শট তুমি করো না, শুধুই পরীক্ষার আগে একটা মারা খাবা।
তো দুইটা কথা বললাম, আমি আবার মনে করে দিই। এক নম্বর হচ্ছে তোমার অধ্যায়টা পড়া ঠিক মতো আছে কিনা, যদি না পড়া থাকে তোমার সেটা করে লাভ হবে না। আর দুই নম্বর বিষয়টা হচ্ছে মেন্টাল সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার ওই একটা ওয়ান শট করার পরে তোমার মনের মধ্যে স্যাটিসফ্যাকশনটা আসতেছে কিনা, যে না আমি এখন পারবো। তিন নাম্বার সেটা হচ্ছে, লাস্ট কথাটা বলে শেষ করে দিই, যে প্রত্যেকটা সাবজেক্টের কিছু নিজস্ব স্বকীয়তা আছে। তুমি সব সাবজেক্ট যদি ওয়ান শট দিয়ে কভার করতে চাও তাহলে বললাম হবে না। আমার ক্ষেত্রে আমি ম্যাথ কখনোই ওয়ান শট দিয়ে কভার করতে পারতাম না, এটা অনেকজনের বেলায় ডিফার করবে। আমার কাছে ওয়ান শট ভালো লাগতো বাংলার সেকেন্ড পেপারের ওয়ান শট, খুব কাজে দিত। আমার কাছে ওয়ান শট ভালো লাগতো ফিজিক্সের, খুব কাজে দিত। ঠিক আছে, বায়োলজির আবার আমার ভালো লাগতো না, কারণ বায়োলজিটি হিউজ জিনিস, ওয়ান শটের মধ্যে এত কিছু সংক্ষেপে পড়ানো যায় না, ওখানে গ্যাপ থেকে যায়। তো তোমার আসলে কোন জায়গাগুলার স্ট্রং এবং কোন জায়গাগুলো উইক আছে এটা তোমার ধরতে হবে। ম্যাথ আমার উইক ছিল, এই জন্য বললাম, আমার বায়োলজি উইক ছিল, এই জন্যই বললাম আমি ওয়ান শট করতে করতে আমার স্যাটিসফাইড হইতাম না। তো তোমার যেখানে যেখানে উইক পয়েন্ট আছে, যে সাবজেক্টগুলোয় উইক আছে বা যে অধ্যায়গুলা তোমার উইকনেস স্টিল নাও আছে, সেই অধ্যায়গুলোও তুমি ওয়ান শট করো না। যে অধ্যায়গুলো মোটামুটি দক্ষতা আছে সেখানে তুমি ওয়ান শট করো, বাট যেখানে যেখানে উইকনেস আছে সেইটা এখনো সময় আছে সুন্দরভাবে কমপ্লিট করা। আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমি সম্ভাবনা পারতাম না, আমি সম্ভাবনা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব প্রো লেভেলে চলে গেছিলাম। বুয়েটের প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি সম্ভাবনার। তারপরে তোমার বিন্যাস সমাবেশ আমি পারতাম না, এটা নিয়ে সমস্যা হইতো। ফিজিক্সের বেলায় আমার সমস্যা হইতো হচ্ছে তোমার ইসের চ্যাপ্টারটা, দ্বিতীয় পত্র চতুর্থ চ্যাপ্টারটা অনেক সমস্যা হইতো, এটা আমি পারতাম না। বায়োলজির বেলায় স্টিল আমার মনে আছে যে আমি মানে 2 বছর ধরে দেখা গেছে যে জুওলজির যে সেকেন্ড চ্যাপ্টারটা, ওইখানে তিনটা তোমার রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং, তিনটা জিনিস আমি বাদই দিয়ে দিছিলাম, ওইটাও আমি এইচএসসির আগে শেষ করছিলাম। তো এই জায়গাগুলোতে তুমি যখন তুমি একটা নতুন অধ্যায় তুমি ওয়ান শট দিয়ে কভার করতে পারবে না, এই দুরাশা করো না। এই আশা যারা দেখায় তারাও ভাই ভালো মানুষ না, এবং তুমিও তাদের খপ্পরে পড়ে আলটিমেটলি একটা খারাপ রেজাল্ট করবা। সো দ্যাটস ইট। এই তিনটা ক্যাটাগরি একটু নিজেকে প্রশ্ন করো যে আসলে কোন জায়গাগুলো তোমার কীভাবে সাজানো উচিত, তোমার জন্য কোনটা বেটার হয়। ওয়ান শট লাগবে, আবার ওয়ান শট লাগবেও না, ওয়ান শট উপকারী, আবার ওয়ান শট অপকারী। সো কোথায় কোথায় তুমি ওয়ান শট অ্যাপ্লাই করবে না, আজকের এই ভিডিওতে আমি বলে দিলাম। এই তিনটা কথা মাথায় রেখে ইনশাল্লাহ সামনে আগে যাও। বেস্ট অফ লাক।